এখানে 4টা প্রশ্ন করছে দাজ্জালে 30 জনে তামিমে দারি। 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাইসান নামক খিজুর বাগান সম্পর্কে। এর মধ্যে খিজুর ধরে কি ধরে না? বাইসান নামক খিজুর বাগান ফিলিস্তিনের অংশ ছিল। এটাকে ইসরায়েলরা তাদের আওতাভুক্ত করেছেন এবং দখল করেছেন। এখন এই বাইসান নামক খিজুর বাগানের 2টা খিজুর পুরানা খিজুর গাছ আছে এখনো পর্যন্ত। এটার মধ্যে খিজুর ধরে না। এই খিজুর না ধরার আলামত হলো দাজ্জাল আত্মপ্রকাশ করবে। বুহাইরাতুত তাবারিয়া নদী সম্পর্কে প্রশ্ন করছে। এই বুহাইরাতুত তাবারিয়া যে নদীটা, এই নদীটা জর্দানের একটা অংশ। এই জর্দান থেকে ইসরায়েলিরা, ইহুদিরা খাল খনন করে ইসরায়েলের কাছে নিয়ে গেছেন। এটার থেকে এত পরিমাণে পানি তারা সংগ্রহ করে জর্দানের এই বুহাইরাতুত তাবারিয়া নামক নদীটাও শুকায় যাইতেছে এবং শুকানোর পথে। জুগার নামক যে ঝর্ণা, এটাও শুকানোর পথে। এগুলা যখন শুকায়া যাবে তখনই দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবে। তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে দাজ্জাল সম্পর্কীয় কিছু অজানা তত্ত্ব, কিছু ইলম আমরা হাসিল করব ইনশাআল্লাহ। দাজ্জাল এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ধোঁকা, প্রতারণা, মিশিয়ে ফেলা। দাজ্জাল পৃথিবীতে আগমন করে মানুষকে ধোঁকা দিবে, মানুষের সাথে প্রতারণা করবে। এই জন্য দাজ্জালকে দাজ্জাল বলা হয়। দাজ্জালের পরিচয় দিতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, দাজ্জাল হচ্ছে মানব জাতির মধ্য থেকে একজন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মানুষের ঈমানের পরীক্ষার জন্য শেষ জামানায় প্রেরণ করবে। মাওলানা আলী হাসান আলী নদভী আলাইহির রহমা বলেন, দাজ্জাল হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তি, যে নির্দিষ্ট কিছু গুণ নিয়ে নির্দিষ্ট জমানায় আত্মপ্রকাশ করবে। আর এই জমানাটা হচ্ছে, এই গোত্রটা হচ্ছে ইহুদি গোত্র। ইহুদির থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল মানুষের মধ্যে নির্দিষ্ট সময়ে আত্মপ্রকাশ করে মানুষের ঈমান আমল ধ্বংস করবে। দাজ্জাল মানুষকে ফিতনায় ফেলে দেবে। মুহতারাম হাজিরিন, এই দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের পিতা মাতা 30 বছর যাবত দাম্পত্য জীবন অতিবাহিত করবে, সন্তান সন্ততি হবে না। 30 বছর যাবত দাম্পত্য জীবন অতিবাহিত করার পরে হঠাৎ একটা সন্তান জন্ম নিবে। এই সন্তানটা কানা হবে। এই সন্তান দ্বারা দাজ্জালের মা বাবার কোনো ফায়দা হবে না। এই দাজ্জাল ঘুমাইবে চক্ষু, কিন্তু কলব জাগ্রত থাকবে। রাসূল বলেন, তানামু আইনাহু ওয়ালা ইয়ানামু কলবু। দাজ্জালে ঘুমাইব, দেখা যাইব চক্ষু ঘুমাইতেছে কিন্তু তার অন্তর জাগ্রত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জালের দ্বারা অসংখ্য অগণিত মানুষ ঈমান ধ্বংস হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। দাজ্জালের বাবা সম্পর্কে নবীজি বলেন, দাজ্জালের বাবা হবে জীর্ণ শীর্ণ, লম্বা, কম গোস্তওয়ালা, হালকা পাতলা, শরীরে শুধু হাড্ডি।
আর দাজ্জালের মার স্তন থাকবে লম্বা বড় যুগলঙ্গ। এই পিতা মাতার ঘর থেকে দাজ্জাল জন্মগ্রহণ করবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দাজ্জাল মানুষের মধ্য থেকে হবে, নির্দিষ্ট সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল জন্ম হয়ে গেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাজ্জাল সশরীরে এখন জীবিত আছে কোথাও লুকায়া। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা পরিবার ৩০ বছর যাবৎ পর্যন্ত দাম্পত্য জীবন অতিবাহিত করছে, কোনো সন্তান জন্মগ্রহণ করে না। এই দুইজন ব্যক্তির দাম্পত্য জীবন ৩০ বছর অতিবাহিত করার পরে হঠাৎ একদিন দাজ্জালের বাবা তার মার সাথে হায়েজ অবস্থায়, মিন্স অবস্থায়, দাজ্জালের বাবা দাজ্জালের মার সাথে রাত্রি যাপন করছে। নাউজুবিল্লাহ, মিন্স অবস্থায়। আর ওই সময় শয়তানও দাজ্জালের বাবার সাথে দাজ্জালের মার সাথে আকাম কুকাম করছে। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তানের বীর্য দাজ্জালের মার গর্ভে গেছে। এই বীর্য ভিতরে যাওয়ার পরে শয়তানের বীর্য আর দাজ্জালের মার বীর্য একত্রিত হয়ে একটা সন্তান দাজ্জালের মার গড়ে সন্তান আসছে। এই সন্তানেই যখন জন্মগ্রহণ করছে তখন এই সন্তান কানা হয়ে জন্ম হয়েছে। এই সন্তান তার চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। মাঝে মধ্যে শয়তান এই সন্তানরে ভর করে, ভর করার কারণে এই সন্তানের মাধ্যমে বিভিন্ন অলৌকিক বিষয়, অলৌকিক ঘটনা ঘটে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন অলৌকিক বিষয় যখন ঘটে তখন মানুষে তারে ক্ষুধার সন্তান বলে, আবার কেউ কেউ এই দাজ্জালদের সন্তানরে, এই সন্তানটারে, কানা সন্তানটারে আল্লাহ বলে আখ্যায়িত করে। পড়েন নাউজুবিল্লাহ। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটারে ধরে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো দ্বীপে আটকে গির্জা বানিয়ে তার ভিতরে আটকে দিয়েছে, বন্দি করে রাখছে। এর থেকে প্রতীয়মান হয় দাজ্জাল এখন না, বহু বছর আগে জন্মগ্রহণ করে ফেলছে এবং দাজ্জাল পৃথিবীর কোনো এক স্থানে দাজ্জাল লুকায়িত আছে বন্দি অবস্থায়। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নির্দিষ্ট সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, পৃথিবীতে আসবে। আসার পরে দাজ্জালের 40 দিন পৃথিবীতে, গোটা পৃথিবী ভ্রমণ করবে। 40 দিন সে জীবিত থাকবে। এর 40 দিনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, এই দাজ্জাল 40 দিনের যে প্রথম দিনটা 1 বছরের সমান হয়। প্রথম দিনটা কয় বছরের সমান? 1 বছর। দ্বিতীয় দিন, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিন, দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এই 3 দিন লম্বা টাইম অতিবাহিত হওয়ার পরে বাকি 37টা দিন বর্তমানে স্বাভাবিক দিনের মতোই অতিবাহিত করে। এই 40 দিনে দাজ্জালে পৃথিবীর এমন কোনো স্থান বাকি থাকবে না যেই স্থানে সে সফর করবে না, আর মানুষকে ধোঁকা দিবে না, মানুষের কাছে অলৌকিক বিষয় প্রকাশ করবে, ঈমান ধ্বংস করবে আর জাহান্নামে পৌঁছে। তবে এই দাজ্জাল পৃথিবীর সব জায়গায় যাইতে পারলেও মক্কা
মক্কা এবং মদিনায় এই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় দাজ্জাল প্রকাশ করতে পারবে। দাজ্জাল পৃথিবীতে আগমন করে মানুষকে ধোঁকা দিবে। কেমনে ধোঁকা দিবে? ইসলামের কেউ যদি ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে গেলে ইসলামের বেশভূষা ধরেই ইসলামের ক্ষতি করে। এটাই সিস্টেম। অসংখ্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ক্ষতি করতেছে ইসলামের বেশভূষা ধরে। অসংখ্য অগণিত বন্ড ফির, বন্ড, অসংখ্য অগণিত প্রতারক, অসংখ্য অগণিত উলামা, ভণ্ড আলেম ইসলামের বেশভূষা ধরে ইসলামের ক্ষতি করতেছে। এমন ফেরকা একটা দুইটা না, পৃথিবীতে হাজার হাজার এমন ফেরকা বের হয়েছে ইসলামের বেশভূষা ধরে ইসলামের ক্ষতি করছে। আছে না নাই? এর মধ্য থেকে বর্তমানে সবচাইতে বড় ফিতনা, এই ফিতনাটার কথা না বললেই নয়, এটা হচ্ছে হিজবুত তাওহীদ নামক একটা বড় ধরনের ফিতনা। হিজবুত তাওহীদ এর জীবনের শুরুতে বর্তমানে যে হিজবুত তাওহীদের ইমাম মদিমালের কাজ করছে, মদিমালের আস্তে আস্তে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে তার শ্বশুর একটা দল গঠন করছে, নাম দিছে হিজবুত তাওহীদ, অর্থ হইল আল্লাহর দল। মন গড়াভাবে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করছে। প্রচলিত যে আমাদের ইসলাম আমরা পালন করে যাইতেছে, ওরা এই ইসলামরে ইসলাম মনে করে না, এদের মন গড় ভাবে মন মতো ইসলাম প্রচার করে যাচ্ছে। এটাও ইসলামের নামে নেক শুরুতে শয়তানের ধোঁকা। ঠিক কিনা বলেন? হিজবুত তাওহীদ সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে ধারণা দিব। তো দাজ্জালের সিস্টেম এমন, দাজ্জাল পৃথিবীতে যখন আগমন করবে, আগমন করার পরে দাজ্জালে প্রথমে ইসলামের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে। এই ঈমান ইসলাম অনুযায়ী সে আমল করবে। মানুষের কাছে সে একজন গ্রহণযোগ্য মানুষ হিসাবে যখন হবে, দাজ্জাল মানুষের কাছে একজন প্রাধান্য পাবে, তার ভক্তবিন্দু যখন বাড়বে, দাজ্জালে প্রথমে নিজেকে নবী দাবি করে বসবে। কিছুদিন যাওয়ার পরে সেই দাজ্জাল নিজেরে খোদা দাবি করে বসবে। নাউজুবিল্লাহ। দাজ্জালে যখন খোদা দাবি করে বসবে, তখনই দাজ্জালের দেহ থেকে দাজ্জালের দুই কান আলাদা হয়ে যাবে, কান থাকবে না। দাজ্জালের চক্ষু অন্ধ হয়ে যাবে। আর দাজ্জালের মাথার মধ্যে, কপালের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা লেখা থাকবে, এই লেখাটা হচ্ছে কাফের। দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফের। তখন দুর্বল ইমানদার, সবল ইমানদার সকলেই এই দাজ্জালের পরিচয় পাবে, সকলেই তার থেকে দূরে চলে যাবে। ইহুদি খ্রিস্টান মুশরিকরা, অগ্নি পূজারীরা, হিন্দুরা দাজ্জালকে অনুসরণ করে জীবনযাপন করে।